হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট পর্যায়ক্রমে প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে দিয়ে যাচ্ছি। তো প্রিভিয়াস আপডেট কী ছিল সেই আপডেট দেখবো এবং নেক্সট আপডেট কি ওই আপডেটের মধ্যে আমরা যাবো। তার আগে কিছু কথা বলে নিই আপনাদেরকে। মার্কেট আপডেট যেভাবে দিচ্ছি এক্স্যাক্ট মুভমেন্ট আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখেন পর্যায়ক্রমে পোস্ট করে যাচ্ছি যে কী হচ্ছে না হচ্ছে বা কী হবে সামনের সময়গুলোতে সব কিছু এখানে আপডেট দেওয়া হয়েছে। আপডেট এত অ্যাকুরেন্সিমূলক আপডেট দিচ্ছি, তারপরেও দেখা যাচ্ছে যে আপনারা অলসতা করেন। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে এরকমভাবে বর্তমান সময়ে যে আপডেটগুলো দিচ্ছি, বাংলাদেশে বড় বড় কিছু ইউটিউবার আছে, ইউটিউব ভাইয়ের যদি কথা বলেন বা গ্রিন গ্রিন ক্রিপ্টো নাকি গ্রিন ভাই কী যেন একটা নাম, সেও তো আছে। ওদের মতো চ্যানেলের মধ্যে যখন এরকমভাবে আপডেট দিচ্ছে না, ওই জায়গার মধ্যে আমি প্রতিনিয়ত মার্কেট আপডেট ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদেরকে। কিন্তু ভাই কই আপনাদের লাইক সাবস্ক্রাইব বা কোনো কিছু তো আমি দেখতেছি না। আপনাদের ভিডিওর পিছনে আমি যে এফোর্টগুলো করতেছি আমি তো কিছুটা প্রাপ্য, তাই না? তো আপনারা তো কিছু দিচ্ছেন না, তো এতে করে আমার লাভটা কী হচ্ছে? ঠিক আছে, আমি চাই আপনারা প্রতিনিয়ত ভিডিওর মধ্যে লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটিটাকে বিল্ড আপ করতে সাহায্য করেন। এরকম সময়ের মধ্যে হয় কি যে ম্যাক্সিমাম ট্রেডাররা প্যানিকে থাকে, কী করবো না করবো, ওদের দিক নির্দেশনা পায় না। দিক নির্দেশনার অভাবে অনেক অনেক সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু দেখা যাচ্ছে যখন মেইন যে একটা প্রফিটের সময় থাকে ওই সময়টা তোরা স্কিপ করে যায়। আমি একটা জিনিস দেখে আপনাদেরকে, বর্তমানে যদি আপনার ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখেন, এক্সট্রিম ফেয়ার লেভেলের মধ্যে আছে। ওকে, এক্সট্রিম ফেয়ার লেভেলে আছে। আর এক্সট্রিম ফেয়ার তো কখন থাকে? যখন মানুষের ভিতরে একটা অসন্তোষ থাকে বা অনিশ্চয়তা থাকে যে কী হবে না সামনের সময়গুলোতে বা কী হইতে পারে। এক্সট্রিম ফেয়ার মানে মানে 100 জনের মধ্যে 21 জন মানুষ চিন্তা করতেছে যে মার্কেট এখান থেকে কিছু হবে। আর এটা কিন্তু মার্কেটের ইউ টার্নের একটা পর্যাপ্ত সময় থাকে। ঠিক আছে, আমরা কখন ফোমো করি, মানে প্রায় 2 মাস যাবৎ ফোমো জিনিসটাকে খুব মিস করতেছি সবাই। কারণ ওই সময়টাতে মার্কেট পাম্প দেখে মনে হয় এখন এটি করবো না, ওয়েট করবো না, ওয়েট করবো, এরকম একটা সময় থাকে। সবাই কিন্তু ওই সময়টাকে মিস করতেছি কেন? মার্কেট দেখেন লাস্ট উইক থেকে নিউট্রাল ফেয়ার, এক্সট্রিম ফেয়ার এরকম লেভেলের মধ্যে ঘোরাঘুরি করতেছে। তো এটা হচ্ছে মার্কেটে বাইংয়ের পর্যাপ্ত সময়, এখন প্যানিকের সময় না। তো প্রতিনিয়ত ভাই আপনাদেরকে 100% ইকোনমিক্সমূলক আপডেট দিচ্ছি, এগুলোকে কেউ দিব আপনাদেরকে এরকমভাবে এক্স্যাক্ট মুভমেন্ট ড্র করে দেবো, এখান থেকে কারেকশন হবে, এখানে গিয়ে কনফিউজিং হয়ে গেছে, তারপরে এখান থেকে এইভাবে পাম্প হবে। ওয়েট করেন করতে 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 কতদিন বলা যায়, আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছি। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা তো সেফ থাকতেছেন, যাতে করে আরও যারা আছে কমিউনিটি, ক্রিপ্টো কমিউনিটির মধ্যে, ওরাও যাতে কিছুটা সেফ থাকে। এই জন্য চাই আপনারা যাতে লাইক কমেন্ট পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিওর মধ্যে করে যান, যাতে করে আরেকজনের কাছে ভিডিওটা পৌঁছায়, ওরাও সেফ থাকতে পারে। ঠিক আছে, তো আমি আশা করব এখন এই ভিডিওটা একটু আটকিয়ে এখন একটা লাইক বা যদি পারেন একটা কমেন্ট করে দেন, একটু আটকিয়ে ভিডিওটা লাইক কমেন্ট করে দেন। ঠিক আছে, আমি আশা করছি করে দিবেন। তো মার্কেট আপডেটে চলে যাচ্ছি। প্রিভিয়াস আপডেট আমাদের কী ছিল? বিটকয়েনের মধ্যে একটা শিওর আপডেট প্রেডিকশন করা ছিল। বিটকয়েনের মধ্যে এখান থেকে এভাবে রিটেস্ট হবে, তারপর এখান থেকে কারেকশন হবে। কেন? কারণ হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হইতেছিল ওই সময়টার মধ্যে। ঠিক আছে, আর এটা সাকসেসফুলি প্লে আউট হয়ে গেছে অলরেডি। আমি টেলিগ্রাম চ্যানেলে বারবার দেখেছি পোস্টটা, এটার কথা বলতেছি। তো এইভাবে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মার্কেট আপডেটটা। ডোমিনেন্সের মতো দেখেন, ডোমিনেন্স এখান থেকে একটা পাম্প এক্সপেকটেশন ছিল, প্রিভিয়াস ভিডিওর মধ্যে বলছিলাম, ভিডিওটা দেখাচ্ছি না, আপনারা দেখে নিন। তো এখান থেকে এভাবে পাম্প হয়েছে, এখান থেকে কারেকশনের পসিবিলিটি আছে কিনা এটা আমরা আপাতত দেখবো। ওকে, তো বিটকয়েন আপডেটের মধ্যে আমরা চলে যাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনের মধ্যে কিন্তু কারেকশন, একটা ম্যাক্সিমাম কারেকশন কতটুকু হবে এটা যদি খেয়াল না থাকে আপনাদেরকে বুল রান প্রোগ্রেস ভিডিওটা দেখেন, এটার মধ্যে আমি ফুল এক্সপ্লেন করে দিয়েছি যে কেন বুল রান আসবে বা কী কারণে আসার এখনো বাকি আছে বা এখনো কেই ট্র্যাপ মেক হচ্ছে নাকি, ভিডিওটার মধ্যে এক্সপ্লেন করা আছে, দেখে নিন আপনারা। তো বর্তমান সময়ের মধ্যে বিটকয়েনের মধ্যে দেখেন, বিটকয়েনের মধ্যে কিন্তু আমি আরও কারেকশন এক্সপেকটেশন রাখতেছি। হ্যাঁ, আমার ফাইনাল কারেকশনের জোন কতটুকু আপনাদেরকে আগেও বলে রাখছি, 88 থেকে 90-92 হাজার লেভেল পর্যন্ত, ওই পর্যন্ত আসার একটা সক্ষমতা রাখে। তো লোয়ার টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনের মধ্যে কী কী মুভমেন্ট বা কী কী চেঞ্জ আসতেছে ওইটা আমরা দেখবো আপাতত। ওকে, ফরওয়ার্ড টাইম ফ্রেমের মধ্যে দেখেন বিটকয়েনের মধ্যে যে কারেকশনটাকে এক্সপেকটেশন রাখছিলাম ওইটা হচ্ছে। হ্যাঁ, আর এদিকে কী হচ্ছে, ডোমিনেন্সটা যদি দেখি আমরা, ডোমিনেন্সের কী অবস্থা, ডোমিনেন্সও দেখেন এই জায়গাটার মধ্যে সাইডওয়েজ হয়ে গেছে। আমি ডোমিনেন্সের ম্যাক্সিমাম পাম্পিং এরিয়া কতটুকু বলছিলাম, 60.65, এবং বলছিলাম এই লেভেলে আসলে তারপর আপনাদেরকে জানাবো যে এন্ট্রি করবো কি করবো না। তো এইখান থেকে সেফ রাখার চেষ্টা করছি, এই জন্য আসলে এন্ট্রি করবো কি করবো না এটার জন্য পরামর্শ দিয়েছিলাম। তো বর্তমান যে অল্ট কয়েন দেখেন 20-30%-এর মতো কারেকশন হয়ে গেছে অলমোস্ট। ফাইনাল যে ফান্ডটুকু আছে আপনাদের ওটা এখনও ইউজ করবেন না, আমি এখনও কোনো কনফার্মেশন পাইনি যে এখান থেকে কারেকশন হবে, কিন্তু পসিবিলিটি বেশি এখনও এখান থেকে কারেকশন হওয়ার জন্য। ফরওয়ার্ড টাইম ফ্রেম আর দু একটা ক্যান্ডেল ক্লোজিং লাগবে কনফার্মেশনের জন্য, তারপর আমি ডোমিনেন্সের শিওর শর্ট আপডেটটা দিতে পারবো আপনাদেরকে যে নেক্সট মুভমেন্ট কী হতে যাচ্ছে। তা ওই পর্যন্ত আপনারা ওয়েট করেন। আমি মানে মার্কেট কিন্তু বটমের একদম কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, বিটকয়েন কিন্তু আর কিছুটা নামলে বটম হবে, ইথেরিয়ামের মধ্যেও বটম কনফার্ম হবে, আর মনে করেন কিছুটা কারেকশন আমি সব কিছু দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে। তো ডোমিনেন্সটা যদি আপনার ম্যাক্সিমাম আরেকটা পাম্পের এরিয়া থাকে, হ্যাঁ, যে কতটুকু হইতে পারে ভাই, এতদিন তো বলছেন যে এন্ট্রি করবো না, কোথায় গেলে আবার একটা কনফার্মেশন পাবো আমরা। তো এটা বলতেছি যে এটার উইকের 70%, এখান থেকে যদি ফিবোনাচি টান দেন আপনারা এইখান থেকে, তো উইকের 70% কোথায় আসতেছে,
এই লেভেল পর্যন্ত। ওকে, তো এটা রিমুভ করতেছি। তো ডোমিনেন্সের মধ্যে আরেকটা যদি পাম্প হয় তাহলে এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবো। ওকে, কারণ কি দেখা যাচ্ছে বিটকয়েন আপাতত বেয়ারিশ, বিটকয়েন মুভমেন্টটা কি বেয়ারিশ, আর বিটকয়েন বেয়ারিশ হলে ডোমিনেন্স বর্তমানে বিপরীত সম্পর্ক হবে একটা আরেকটার সাথে। ঠিক আছে, তো ডোমিনেন্স যদি এখান থেকে আবার যদি একটা পাম্প কন্টিনিউ হয় তাহলে কতটুকু হবে, 62%-এর মতো চলে যাবে, আর ওই জায়গার মধ্যে অলকয়েন আরও ব্লিডিং করবো। এই জন্য বর্তমান সময় আপনাদেরকে কিছু কয়েন সাজেশন দেবো এই ভিডিওর মধ্যে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো এখানে ডোমিনেন্সটা গেল, ডোমিনেন্সের পরে আপনাদেরকে এখন দেখাবো বিটকয়েন চার্টটা। ওকে, বিটকয়েন চার্টটা যদি দেখেন, বিটকয়েনের মধ্যে আমি কি বলছি, এখান থেকে কারেকশন যেটা এক্সপেকটেশন ছিল আমার কত পর্যন্ত, 98,000 পর্যন্ত। এটা কিন্তু অনায়াসে আসবে বিটকয়েনের মধ্যে। হ্যাঁ, এটা মাথায় রেখেন। এটা আপডেটটা কমপ্লিট হয়েছে, এটা আমি আপাতত রিমুভ করতেছি। আমি নেক্সট আপডেটটা দিচ্ছি আপনাদেরকে। বিটকয়েনের মধ্যে আপাতত সময়ের মধ্যে বিটকয়েনের মধ্যে আমি আরও কারেকশন এক্সপেকটেশন রাখতেছি। ওইটা হবে এইভাবে, বিটকয়েনের মধ্যে এখানে সাইডওয়েজ যদিও হয়, হ্যাঁ সাইডওয়েজ হয়ে আবার আরেকটা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক করবো, তারপর দেখবেন আবার একটা কারেকশন হবে এই পর্যন্ত। ওকে, ম্যাক্সিমাম চান্স বিটকয়েন আপাতত এই পর্যন্ত একটা ড্রপ হওয়ার, আর এই পর্যন্ত ড্রপ হওয়ার পরে বিটকয়েন এখান থেকে একটা বড় পাম্প হইব। হ্যাঁ, 1,12,13,14,000 পর্যন্ত এই পর্যন্ত যাবে, তারপর এখান থেকে আবার আরেকটা বড় কারেকশন হবে। ঠিক আছে, ওই পর্যন্ত যাক আগে, তারপরটা পরে। আপাতত এটা প্রেডিকশন যে এখান থেকে এই পর্যন্ত কারেকশন হবে, বা এখানে সাইডওয়েজ হয়ে বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন মেক করে আরেকটা ডিপ দিবে এই পর্যন্ত, তারপরে এখান থেকে নেক্সট একটা বড় র্যালি শুরু করবার। ওই র্যালির মধ্যে অলকয়েনগুলো যেখান থেকে ক্র্যাশ হয়েছিল, হ্যাঁ ক্র্যাশ হওয়ার পর একটা জায়গায় স্থির হয়েছিল, আপনাদেরকে দেখাচ্ছি আমি জায়গাটা। টিয়া কয়েনটাই দেখেন, এই যে ক্র্যাশ হওয়ার পর একটা জায়গার মধ্যে স্থির হয়েছিল না, এখন বর্তমানে সাপোজ যদি বিটকয়েন আবার কারেকশন হয় তাহলে অলকয়েনগুলো আরও 10-15%-এর মতো 10%-15% ব্লিডিং করবো। কিন্তু পরবর্তী টাইমে যে বিটকয়েনের মধ্যে যে পাম্পটুকু দেখাইছে ওটা যদি পাম্প হয় তাহলে অলকয়েন আবার এই জায়গায় চলে আসবো। মানে কত পার্সেন্ট পাম্প হবে, মিনিমাম অলকয়েনের মধ্যে 30-40-50-60% পাম্প হবে। ওটার মধ্যে আরেকটা ট্র্যাপ করবো, তারপর ফাইনাল আরেকটা ডিপ দেবো বিটকয়েনের মধ্যে। আমি দেখাচ্ছি বিটকয়েন চার্টটা কোথায় গেল, নেটওয়ার্ক প্রবলেম করে প্রচুর। আচ্ছা দেখেন, বিটকয়েনের মধ্যে কি বলছি যে এইভাবে একটা কারেকশনের পসিবিলিটি এখনও থাকে। এখান থেকে কারেকশন হলে তারপর এখান থেকে যে র্যালিটুকু স্টার্ট করবে, র্যালিটুকুর মধ্যে অলকয়েন কতটুকু পাম্প হবে এইখান থেকে, যদিও এখন বর্তমানে কারেকশনের মধ্যে 10-15% ড্রপ হয়, তারপর এখান থেকে বড় একটা পাম্প হবে। ওকে, আর ওই পাম্পের মধ্যে এখানে ট্র্যাপ মেক করবো, তারপর আরেকটা কারেকশনের পসিবিলিটি থেকে যাবে। কিন্তু মাথায় রাখবেন বিটকয়েন কিন্তু এই জায়গায় আসলে তারপর সেফ এন্ট্রি আমরা নিতে পারবো 98,000 কাছাকাছি যদি আসে, অনায়াসে। মানে এখান থেকে যদি সরাসরি এসে পড়ে তারপর এখানে আমরা এন্ট্রি করবো। ঠিক আছে, আমি যে প্ল্যানটুকু দিয়েছিলাম আপনাদেরকে যে ডোমিনেন্সের আপডেটের মধ্যে, ডোমিনেন্স কোথায় গেলে আমরা এন্ট্রি করবো, ওই এন্ট্রিটা আপাতত একটু হোল্ড করবো ফরওয়ার্ড টাইম ফ্রেম আর 2-1 ক্যান্ডেল ক্লোজিং হওয়ার জন্য। যদি ফরওয়ার্ড টাইম ফ্রেমের মধ্যে এটা নিচের দিকে আস্তে ধীরে আসা শুরু করে, যদি 1 আওয়ার টাইম ফ্রেমে দেখেন রিজেকশন কিন্তু কালকে সকালে খাইছিল, আজকে সকালে কিন্তু আবার পাম্প হওয়ার সম্ভাবনা বাড়তেছে। সুতরাং এখানে দেখা উচিত আর ফরওয়ার্ড টাইম ফ্রেম 2-1 ক্যান্ডেল ক্লোজিং ইম্পর্টেন্ট। যদি বিটকয়েন এখান থেকে কারেকশন হয়, হ্যাঁ এখান থেকে যদি কারেকশন হয় তাহলে ডোমিনেন্সটা কী হবে, এই যে এই পর্যন্ত ভাই আরেকটা পাম্প হবে, বুঝছেন তো। আর আমি স্যাটিসফ্যাকশন ছিলাম এই লেভেল পর্যন্তই, কিন্তু দেখা যাচ্ছে আমার কথায় তো আর কিছু যায় না। হোয়েলসের স্যাটিসফ্যাকশন হচ্ছে মেন বিষয় মার্কেটের মধ্যে। সুতরাং হোল্ড যাদের আছে ওই ইউএসডিটি এখন ইউজ করেন না, আর একটু পরে ইউজ করেন এই জোনটা পর্যন্ত যাওয়া পর্যন্ত। ডোমিনেন্স আপডেট এটা, আর বিটকয়েন আপডেট হচ্ছে এটা। এই পর্যন্ত গেলে সেফ এন্ট্রি, আর ডোমিনেন্সের মধ্যে এই পর্যন্ত যদি যায় তারপর সেফ এন্ট্রি। ওকে, তো এগুলো বিটকয়েন আর ডোমিনেন্স। ইথিরিয়াম আপডেটটা কি, ইথিরিয়াম আপডেটের মধ্যে আপনাদের একটা লেভেল মার্ক করে দিয়েছিলাম। ইথিরিয়াম আমি গত ভিডিও বলছিলাম এই সাপোর্ট লেভেল ব্রেকডাউন করবে, এবং একটা আপনাদেরকে জোন মেনশন করে দিয়েছিলাম যেটা নিচে আসবেই। ওকে, এই যে 3,630 লেভেল, এটার নিচে বলছিলাম আসবেই। তো বর্তমান সময় দেখা যাচ্ছে এটা নিচে আসতে। তো বর্তমানে ইথিরিয়ামের সাপোর্ট কোনটা, হ্যাঁ ইথিরিয়ামের সাপোর্টও যদি দেখেন ডেলি টাইমের বা উইকলি টাইমের মধ্যে যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন মেক হয়েছে, এটা কিন্তু এখনও ভ্যালিড আছে। হ্যাঁ, এটা কিন্তু এখনও ভ্যালিড আছে, এটা মাথায় রেখেন আপনারা। তো এটা যখনই সাকসেসফুলি প্লে আউট হবে বা ব্রেকআউট হবে, ইথিরিয়ামের মধ্যে কিন্তু 7,000 পর্যন্ত, ম্যাক্সিমাম 6,500 থেকে 7,000 পর্যন্ত একটা পাম্পের পসিবিলিটি থেকে যাবে। তো লোয়ার টাইম ফ্রেমের মধ্যে ম্যানিপুলেশন হচ্ছে, হাই টাইম ফ্রেমের সব কিছু এখন পর্যন্ত ওকে আছে। ঠিক আছে, তো আমি এটা দেখাচ্ছি ইথিরিয়ামের মধ্যে ম্যাক্সিমাম ড্রপ কতটুকু হবে। ইথিরিয়ামের মধ্যে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে যদি দেখেন আপনারা, ইথিরিয়ামের মধ্যে এখান থেকে যে কারেকশনের পসিবিলিটি ওইটা এখান থেকে আবার হবে 3,200 পর্যন্ত একটা কারেকশন হবে। ওকে, 3,200-100 পর্যন্ত, 3,200-100 পর্যন্ত ম্যাক্সিমাম বাউন্ডারি এখন বর্তমান সময় কারেকশনের জন্য। আর এই পর্যন্ত যদি কারেকশন হয় তারপর এখান থেকে আবার একটা পাম্প হবে আপনার এই পর্যন্ত 4,100 পর্যন্ত। ওকে, 4,100 পর্যন্ত আরেকটা পাম্প হবে, এটা মাথায় রেখেন। ইথিরিয়ামের মধ্যে একটা জোন দিয়ে দিলাম আপনাদেরকে এই লেভেলটা। ওকে, ইথিরিয়ামের মধ্যে যদি এই লেভেল পর্যন্ত পাম্প হয় তারপর এখান থেকে অলকয়েনের মধ্যে যে র্যালিটুকু দেখাইছি ওই র্যালিটুকু ইনশাআল্লাহ পেয়ে যাবো আমরা। ওকে, এই ছিল মোটামুটি ইথিরিয়ামের ওভারভিউ। ইথিরিয়াম কারেকশন যদি হয় 3,100 পর্যন্ত, তারপর এখান থেকে বড় একটা পাম্প আসবে, এটা মাথায় রেখেন। ওই জায়গাটার মধ্যে এন্ট্রি করবো আমরা, আর ওই জায়গা পর্যন্ত যদি যায় ডোমিনেন্স এই পর্যন্ত পাম্পের পসিবিলিটি বেশি থাকবো। আর বিটকয়েনের মধ্যে যেটা বলছি এখান থেকে যদি কারেকশন হয় তাহলে সাথে সাথে ইথিরিয়ামও কারেকশন হবে। সবগুলো আপডেট একসাথে কম্বিনেশন করেন, আপডেট আপনারা নিজেরাই বের করতে পারবেন। ফাইনাল কারেকশন ইথিরিয়াম 2,800 লেভেল পর্যন্ত, এটা আমার ফাইনাল কারেকশন। ওকে,
তাছাড়া এখান থেকে পাম্প হবে ইথেরিয়াম। ওকে, এটা হচ্ছে ফাইনাল আপডেট ইথেরিয়ামের মধ্যে, এটা মাথায় রেখেন। লিকুইডেশনের হিট ম্যাপটা যদি দেখেন বর্তমান সময়ের মধ্যে, লিকুইডেশন হিট ম্যাপ মার্কেটের মধ্যে মানে ভরপুর একটা লিকুইডিটি হয়েছে এই সময়টার মধ্যে। গত 24 ঘন্টার মধ্যে প্রায় $1.37 বিলিয়ন পরিমাণ লিকুইডিটি হয়ে গেছে। 31 বিলিয়ন 1.31 বিলিয়ন পরিমাণ লিকুইডিটি হয়েছে, যার মধ্যে লং লিকুইডিটি হয়েছে, মানে প্রচুর পরিমাণ লং লিকুইডিটি হচ্ছে, বিলিয়ন ডলার লং পজিশন লিকুইডেট হচ্ছে। তো ফান্ডিং রেটটা যদি আমরা দেখি, ফান্ডিং রেটটা কি, মার্কেটের মধ্যে মানুষ লং পজিশন বেশি ওপেন করতেছে না শর্ট পজিশন ওপেন করতেছে, এই জিনিসটা দেখাতে ফান্ডিং রেটটা খুবই ইম্পর্টেন্ট। ফান্ডিং রেটের মধ্যে দেখা যাচ্ছে নেগেটিভিটি এখন আস্তে আস্তে বাড়তেছে। তো যত নেগেটিভিটি থাকবে ফান্ডিং রেটের মধ্যে, এটা মার্কেটের জন্য পজিটিভ, মার্কেট পাম্পের পসিবিলিটি বেশি থাকবে। ফান্ডিং রেট যদি নেগেটিভ থাকে তার মানে মানুষ শর্ট বেশি ওপেন করতেছে। তো দেখা যাচ্ছে লালের সংখ্যাটাই বেশি, আস্তে ধীরে সাদা যেগুলো আছে দেখেন একদম লাস্ট লেভেল 0.0004 লেভেল এই পর্যন্ত চলে আসছে। তো আস্তে ধীরে এগুলো নেগেটিভ হওয়া শুরু করবো, তারপর থেকে মার্কেটের মধ্যে যত পাম্প হইব শর্ট লিকুইডিটি অত বেশি হবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি মার্কেটের ওভারভিউ। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন পর্যায়ক্রমে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে যাবো। টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকেন, মার্কেটে কনফার্মেশন কখন হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। সুতরাং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকেন। এই পোস্টের কমেন্ট বক্সে, ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে এবং আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।